হিংসা। আফরিনা, তানহা, সাবিহা, তাবাসসুম, কি শান্তি। পেটের মধ্যে অনেক প্রেশার ছিল, এখন অনেক শান্তি লাগছে। প্রেশার কি শুধু পেটের ভিতরে ছিল নাকি ফোনের ভিতরেও ছিল? মানে কি? মানে আবার কি? এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে কিছুই বুঝতে পারছো না, তাই না? কি হলো আবার? তুমি এমন করে কথা বলছো কেন? এমন করে কথা বলবো না তো কেমন করে কথা বলবো? আশ্চর্য, কথা নেই বার্তা নেই, তুমি এসব কি শুরু করলে? আমি শুরু করলাম নাকি তুমি শুরু করলে? আমি আমি আবার কি শুরু করলাম? খাওয়া শেষে মুখ মুছে ফেলানো কিছু কিছু পুরুষ মানুষের স্বভাব, তার মধ্যে তুমি একজন। খাওয়া শেষে তো সবাই তো মুখ মুছে ফেলে, তাই না শোনা? একদম হাত দিবে না, তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ঠকাচ্ছ। আর কি বলছো তুমি এসব উল্টা পাল্টা? আমি তোমাকে কিভাবে ঠকালাম? হ্যাঁ, এখন তো বলবে। মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারো না, যত সব। ভাজা মাছ কোথায়? আজকে তো তুমি দুপুরে রান্না করা মাছ দিয়েছো। দেখো, আমি কিন্তু মোটেও ঠাট্টা করার মুডে নেই। তাহলে কোন মুডে আছো আমার সোনা পাখি? আচ্ছা, আমার মনটাই বলছিল তুমি অন্য কোথাও যে নোংরামি করো। নোংরামি? আরে কিসের নোংরামি? কি ব্যাপার একবার বলো তো। আবার কান্না করছো কেন? বাবা মা অনেক শখ করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনরাও খোঁজ খবর নিয়ে বলল তুমি ভালো একজন ছেলে, তোমার বংশ পরিচয় ভালো, বাপ দাদার নাম ডাক আছে। আমিও সবার কথা সাড়া দিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। আর এই তোমার বংশ পরিচয়? ছি! এমন মানুষের সাথে ঘর করার চাইতে আমার লেখাপড়াটাই ভালো ছিল। আচ্ছা, 8 মাসের সংসার আমাদের, আজ এমন কি হলো তুমি একতরফা আমাকে বলেই যাচ্ছ। আরে বাবা, হয়তো আমি কোনো ভুল করেছি, সেটা তো আমাকে বলতে হবে। ভুল না, তুমি যেটা করেছো সেটা প্রতারণা। কারণ তুমি একটা ঠকবাজ, তুমি একটা প্রতারক। কি? আমি প্রতারক? আমি ঠকবাজ? তুমি আমাকে এই কথা বলতে পারলে? দীর্ঘ 8 মাস একই ছাদের নিচে বাস করে এই তুমি আমাকে চিনলে? তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। থাকো তুমি এদেরকে নিয়ে। ছি! ভাবতেও ঘৃণা হয়। সোনা পাখি, আমি জানতাম আমার বাবা এই লম্পটের সাথে বিয়ে দিবে। প্রিয়া পাখি, কলেজে কত সুদর্শন ছেলেরা আমাকে পছন্দ করতো, কত বড় লোক ছেলেরা পছন্দ করতো, তারপরও এই মা বাবার কথা শুনে ওকে বিয়ে করেছি। একটা লম্পট, একটা চিটার, বাইরে যেয়ে তো মুখ দিবে। এখন ভালো লাগবে না আমাকে। আমার ময়না, আমি কি এমন করলাম
কিছুই তো বুঝতে পারতেছি না। টুনটুনি পাখি, দরজাটা একটু খোলো না। সুন্দরী বউ ঘরে রেখে বাইরে গিয়ে এরকম লম্পটি করবে? ধ্যাৎ, কিছুই তো বুঝতে পারতেছি না। থাকবো না, থাকবো না এখানে আর। এইটা নিয়ে থাকতে বললো, কি হয়েছে এটার মধ্যে? আমার জীবনটা শেষ করে দিলাম বাবা মার কথা শুনে। আমার ময়না পাখিটা কেন যে রাগ করলো? আর এমন কি করলাম আমি? আমার মাথা আসতেছে না। আর লম্পটি আজকে কি করলো? ভালো লাগতেছে না। কি ব্যাপার? তুমি লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, আমি চলে যাচ্ছি। তোমার যা খুশি তুমি করতে পারো। কি বলছো এসব? কোথায় যাচ্ছ তুমি? আমার মোবাইলটা দাও। এই নাও। তোমারটা না, আমারটা দাও। নাও, ধরো। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তুই কোথায় ফোন দিচ্ছ? আরিফ ভাইকে ফোন করছি। কেন? আরিফ ভাইকে কেন? আগে আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলে নি, তারপর কালকে তোমাকে সে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিবে, তুমি সই করে দিও। আমি একবারের জন্য চলে যাচ্ছি। আরে কি বলছো এসব তুমি? এখানে এমন কি ঘটলো, ঘটনা ডিভোর্স পর্যন্ত চলে গেল? আমি ঠিকই বলেছি, তুমি বাইরে গিয়ে যা খুশি করো, প্রয়োজন হলে তোমার দলবল নিয়ে বাসায় আসো। আরে বাবারে, আমি কোন দল বল নিয়ে আমার বাসায় আসবো? আরে তুই? তুমি ভাই, আপনি এটা কোনো কাজ করলেন? আর তোর আবার কি হলো? আরে ভাই, আপনি আমার মোবাইল নিয়ে এসে পড়েছেন, আপনার নিজের মোবাইলটা আমার কাছে রেখে। আপনার সাথে আমার মোবাইলের বদলাবদলি হয়ে গেছে। এই দাঁড়াও, মোবাইল চেঞ্জ হয়েছে মানে? ভাবি, আমি বিষয়টা বুঝিয়ে বলছি। ভাই আর আমি একসাথে অফিস থেকে ফিরেছি, তো আপনাদের গলির মোড়ে যে চায়ের দোকানটা, ওখানে আমরা দুজন চা খাচ্ছিলাম। তো টেবিলের উপর দুজনের মোবাইল একসাথে রাখা ছিল, আর আমাদের দুজনের মোবাইল তো দেখতে একই রকম। কি বলবো ভাবি, চা খাওয়ার সময় ভাই আর বাথরুমের প্রেশার দেয়, আর এই অবস্থাতে সে তাড়াহুড়া করে আমার মোবাইলটা নিয়ে চলে এসেছে। তার মোবাইলটা আমার কাছে রয়ে গেছে। এই তাহলে তোমার মোবাইলে এত মেয়ে মানুষের ফোন আসে কেন? ভাবি, আপনি তো জানেন যে আমি চাকরির পাশাপাশি ফটোগ্রাফারের কাজও করি। কেন, আপনার বিয়েতে যে ছবিগুলো তুলেছিলাম আপনার মনে নেই? ওইগুলো তো আমারই তোলা ছবি। ভাই, আমার মোবাইলটা দেন। এনে ধর তোর মোবাইল। কি জটিল। নেন, আপনারটা নেন। দেখ। তো ভাবি, লাগেজ নিয়ে এই সময় কোথায় যাচ্ছেন? না, কোথাও যাচ্ছি না, এমনি। তো ঠিক আছে ভাবি, আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ঠিক আছে। আচ্ছা, আবার এসো ভাই। ঠিক আছে। এই শোনো না, এই শোনো না, আমি না ইউটিউব থেকে জুস বানানো শিখেছি। এক গ্লাস জুস তোমার জন্য বানিয়ে নিয়ে আসি। ইউটিউব দেখে বিষ বানানো শিখুনি? এক গ্লাস নিয়ে এসো, আমি খাই। না, সেটা তো শিখিনি, পরে শিখে তোমাকে খাওয়াবো। এখন যেটা বানিয়েছি সেটা খাওয়াই। তা কিসের জুস বানানো শিখেছো? করলা দিয়ে নিম পাতার জুস। ফু!
অ্যাকশন। এমন ভাব দেখাচ্ছ। এই কথাটা তুমি বলতে পারলে? আচ্ছা, এটা আমরা ডায়লগটা আবার দিলে আমি ঠকবাজ, আমি প্রতারক, এই কথাটা তুমি বলতে পারলে? ওটা দিন। আর আপনি জানেন না হয়তো আমাদের দুজনের মোবাইল কিন্তু দেখতে একই রকম, একই কোম্পানির। জানেন না হয়তো, আপনি জানেন। আপু অ্যাকশন। এমন ভাব দেখাচ্ছ যাতে কিছুই বুঝতে পারছো না, তাই না? এক মিনিট, স্যার। কি হলো আবার? তুমি এমন করে কথা বলছো কেন? কি হলো আবার? তুমি রোলিং অ্যাকশন। আর আপনি হয়তো জানেন আমাদের হয়তো না, হয়তো না। খাওয়া শেষে সবাই তো মুখ মুছে ফেলে, তাই না? দোস্ত গান। রোলিং অ্যাকশন। খাওয়া শেষে মুখ মুছে ফেলানো। ফেলানো। রোলিং অ্যাকশন। আর আপনি তো জানেন আমাদের দুজনের মোবাইল একই রকম, একই কোম্পানির। ভুল নয়, তুমি যেটা করেছো সেটা প্রতারণা। তুমি তো খাওয়া শেষে মুখ মুছে অ্যাকশন। আমি আর ভাইয়া একসাথে চা খাচ্ছিলাম, হঠাৎ ভাইয়ার পেটের একটু প্রেশার দেখা দিল। সে কি করলো, তাড়াহুড়ো করে আমার মোবাইলটা নিয়ে আসলো, আর আমার মোবাইলটা তার কাছে রয়ে গেল। বলেছি। অ্যাকশন। কি? তুমি কি অ্যাকশন। খাওয়া শেষে মুখ মুছে ফেলানো। কিছু কি আর থেমে গেল। অ্যাকশন। ভাবি, আমরা ওই যে আপনার পাশের দোকানটাতে আমি এবং আবার সে দোকান না। অ্যাকশন। ভাবি, আমি এবং ভাইয়া চা খাচ্ছিলাম ওই যে আপনাদের পাশের দোকানটাতে। তো হঠাৎ করে কি হলো, ভাইয়ার তোমার যা খুশি তুমি করতে পারো। এই আছে। একদম হাত দিবে না, ছবে না আমাকে। তুমি আমাকে ঠকাচ্ছ। আবার দেন, আবার। আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলিনি। আমি আরিফ ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। রোলিং অ্যাকশন। আমি ঠিকই বলেছি, বাইরে গিয়ে তুমি যা খুশি করো। প্রয়োজন হলে তোমার বাসায় দলবল নিয়ে চলে আসো। আরে বাবারে, আমি বাসা কাকে তো আচ্ছা আবার দেখেন। একদম হাত একদম। দেন ভাই, আমারটা দেন। এ ভাই কি? হ্যাঁ, এখন তো বলবে। মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে খেতে চাচ্ছ। অ্যাকশন। ভাই চলে গেল। এই দেখো, আমি কিন্তু মোটেও ঠাট্টা করার মুডে নেই। আবার বলেন। দেখো, আমি কিন্তু মোটেও ঠাট্টা করার মুডে নেই। ওটেও। সেটা নয় পরে বানিয়ে খাওয়াবো। এখন আমি যেটা শিখেছি সেটা নিয়ে আসি।